আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করেছি মাগুর মাছ দিয়ে সিমের বিচির রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এখানে হাফ কেজি সিমের বিচি পরিষ্কার করে নিয়েছি। এখন সিমের বিচিগুলো গরম পানিতে দিয়ে দেব। আমি আগে থেকে গরম পানিটা করে রেখেছিলাম। 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব সিমের বিচিটাকে, বেশি সেদ্ধ করা যাবে না। আমার সিমের বিচিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। সিমের বিচিগুলো এখন বেছে নেব। আমি এইভাবে করে বেছে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই বেছে নেবেন। আমার সবগুলো সিমের বিচি বাছা হয়ে গেছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, যেন মশলাটা না পুড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা সিমের বিচিগুলো, দিয়ে দিচ্ছি লবণ। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়ে কষিয়ে নেব। তিন মিনিট পর এলাম। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাগুর মাছ। আমি বড় সাইজের 2টা মাগুর মাছ কেটে নিয়েছি এভাবে। আপনারা এখানে যে কোনো মাছ দিতে পারেন, আমি মাগুর মাছটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়ে কষিয়ে নেব। 3 মিনিট পর এলাম। আমার কষানো হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর এলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা একটু লবণটা চেক করে নেবেন। আমার লবণটা একটু কম হয়েছিল বলে আমি আবারও দিয়ে দিচ্ছি। এখন রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2 মিনিট পর এলাম বন্ধুরা। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি আগে থেকে মটরশুঁটিগুলো বেছে নিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এখন একটু আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি মাগুর মাছ দিয়ে সিমের বিচি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই রেসিপিটা বাসায় বানিয়ে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।